রেলওয়ে জিকে পার্ট 3 প্রথম কোশ্চেন হুল উৎসব কোন রাজ্যে পালিত হয়? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। কি পয়েন্টস হুল হলো ঝাড়খণ্ড অঞ্চলের বিভিন্ন উপজাতিদের মধ্যে পালিত একটি জনপ্রিয় উৎসব। এই উৎসবটি উপজাতীয় নববর্ষ এবং ঝাড়খণ্ডের মুন্ডা এবং ওরাও ও হো ইত্যাদি উপজাতিদের উদযাপন করে। অ্যাডিশনাল ইনফরমেশন ঝাড়খণ্ড অঞ্চল জুড়ে পালিত সবচেয়ে জনপ্রিয় আদিবাসী উৎসবগুলির মধ্যে একটি। সারহুল উৎসব নববর্ষের সূচনাকে চিহ্নিত করে। এটি ঝাড়খণ্ড অঞ্চলের ওরাও, মুন্ডা এবং হো উপজাতিদের মধ্যে দ্বারা পালিত হয় এবং প্রতি বছর হিন্দু দিনপঞ্জির প্রথম মাসে চাঁদের তৃতীয় দিনে বা চৈত্র পাক্ষিক পালিত হয় এবং সারহুল বসন্ত ঋতু বা ফাল্গুন এর আগমনকে চিহ্নিত করে জুন মাস জেঠ পর্যন্ত পালিত হয় এবং সারহুল মানের পুজো প্রকৃতির কাছাকাছি হওয়ার এই উপজাতিদের গাছ প্রকৃতির অন্যান্য উপাদানের পুজো দিয়ে এটি সরল উৎসব শুরু হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক এনবিএফসি এমএফআই এর জন্য একটি ব্যাপক নিয়ন্ত্রণ কাঠামো চালু করেছে। সেটা হচ্ছে ২রা ডিসেম্বর ২০১১। ইম্পর্টেন্স কি পয়েন্টস যে এই নিয়ন্ত্রকের কাঠামোটি মূল মাইলফলক ছিল। জিটিসি-ওয়াইএইচ ম্যালেগামের সভাপতি কমিটি গঠন করে। এই কমিটির সুপারিশে আরবিআই ২রা ডিসেম্বর ২০১১ সালে এনবিএফসি এমএফআই এর জন্য একটি ব্যাপক নিয়ন্ত্রণ কাঠামো চালু করেছে এবং এছাড়াও এই ঋণ গ্রহীতার সুরক্ষা, ঋণ দেওয়ার ক্ষেত্রে ন্যায্য অনুশীলনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যেখানে চার্জের স্বচ্ছতা, মার্জিন এবং সুদের হারের সিলিং পুনরুদ্ধার, জবরদস্তিমূলক পদ্ধতি একটি ঋণ এবং অতিরিক্ত ঋণ ধারণ করার ব্যবস্থা। আম, ব্যবস্থা নেক্সট কোশ্চেন্স, নিচের মধ্যে কে লোদি রাজবংশের ভিত্তি স্থাপন করেছিলেন? সেটা হচ্ছে বহুলাল লোদি। কি পয়েন্টস, বহুলাল লোদি লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা। ১৪৭৯ সালে সার্কি সাম্রাজ্যের জৌনপুর হারায় বা হোসেন শাহ বাংলায় পালিয়ে যান এবং বেশিরভাগ সার্কি সুলতান এবং তাদের উচ্চপদস্থ ব্যক্তিদের কবর জামে মসজিদের কাছাকাছি। তিনি ১৪৮৪ সালে জৌনপুর জয় করেন এবং দিল্লির সালতানকে একীভূত করেন এবং অ্যাডিশনাল ইনফরমেশনস, দিল্লির শাসক প্রারম্ভিক তুর্কি শাসক ১২০৬ থেকে ১২৯০, কুতুবউদ্দিন আইবক ১২০৬ থেকে ১২১০, শামসুদ্দিন ইলতুৎমিশ ১২১০ থেকে ১২৩৭, রাজিয়া ১২৩৬ থেকে ১২৪০, গিয়াসউদ্দিন বালবন ১২৬৬ থেকে ১২৮৭, খলজি রাজবংশ ১২৯০ থেকে ১৩২০, জালালউদ্দিন খলজি ১২৯০ থেকে ১২৯৬, আলাউদ্দিন খলজি ১২৯৬ থেকে ১৩১৬, তুগলক রাজবংশ ১৩২০ থেকে ১৪১৪, গিয়াসউদ্দিন তুগলক ১৩২০ থেকে ১৩২৪, মোহাম্মদ তুগলক ১৩২৪ থেকে ১৩৫১, ফিরোজ তুগলক ১৩৫১ থেকে ১৩৬৮, সৈয়দ রাজবংশ ১৪১৪ থেকে ১৪৫১, খিজির খান ১৪১৪ থেকে ১৪২১, লোদি রাজবংশ ১৪৫১ থেকে ১৫২৬ এবং বহুলাল লোদি ১৪৫১ থেকে ১৪৮৯। নেক্সট কোশ্চেন, অহিংসার মতবাদ মহাবীর দ্বারা প্রবর্তিত হয়েছিল। তিনি কোন মহাজন্মে জন্মগ্রহণ করেছিলেন? সেটা যে ভাজ্জি। ইম্পর্টেন্স পয়েন্টস, ভাজ্জি ছিল একটি বিহারের একজন প্রজাতন্ত্রী মহাজনপদ এবং এর রাজধানী ছিল বৈশালী। এটি গণ বা সংঘ সমাজ দ্বারা পরিচিত। ভাজ্জি বা বৃজ্জি এটি লিচ্ছাবি সহ প্রতিবেশী গোষ্ঠীর একটি সংঘ বা প্রাচীন ভারতের অন্যতম প্রধান মহাজনপদ এবং পূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে রাজ্যগুলি খ্যাতি অর্জন করেছে এবং তাদের বলা হতো মহাজনপদ। মহাজনপদগুলো সেই উপজাতগুলির মধ্যে বোঝায় যেগুলি বিভিন্ন গোষ্ঠী গঠন করে এবং পরবর্তী রাজ্য এবং জনপদ নামে একটি স্থায়ী অঞ্চলে জন্ম দেয়। ইম্পর্টেন্ট পয়েন্টস এর মহাজনপদ এবং রাজধানী। কাশী এর রাজধানী বারাণসী, বর্তমান অবস্থান এখন বারাণসী। কৌশল মহাজনপদ, রাজধানী শ্রাবস্তী, এখন বর্তমান অবস্থান উত্তরপ্রদেশের পূর্ব। অঙ্গ রাজধানী এখন চম্পা, বর্তমান অবস্থান ভাগলপুর, মুঙ্গের। মগধের রাজধানী হচ্ছে রাজগৃহ, গয়া টু পাটনা, বর্তমান অবস্থান এখন ভাজ্জির এখন রাজধানী হচ্ছে বৈশালী, অবস্থান বিহার। মাল্লা কুশিনারা এখন রাজধানী। দেওরিয়া উত্তরপ্রদেশ হচ্ছে এখন বর্তমান অবস্থান চেদি, রাজধানী কোথায় এখন সতীবতী অ্যান্ড বর্তমান অবস্থান জয়পুর। বর্ষ রাজধানী কৌশাম্বী অ্যান্ড বর্তমান অবস্থান প্রয়াগরাজ। কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্থ এবং মিরাট অ্যান্ড হরিয়ানা, বর্তমানে এখন অবস্থান পাঁচলা। কাম্পালিয়া রাজধানী পশ্চিম উত্তরপ্রদেশ হচ্ছে বর্তমান অবস্থান মৎস্য। বিরাটনগর রাজধানী এবং জয়পুর হচ্ছে বর্তমান অবস্থান সুরসেনা, রাজধানী মথুরা।
এবং পশ্চিম উত্তরপ্রদেশ হচ্ছে বর্তমান অবস্থান, এবং আশাকা হচ্ছে পৃথান রাজধানী, এবং বর্তমান অবস্থান গোদাবরী এবং তীর অবন্তী রাজধানী উজ্জয়িনী, এবং বর্তমান অবস্থান মধ্যপ্রদেশ এবং মালওয়া গান্ধারের রাজধানী হচ্ছে তক্ষশিলা, এবং বর্তমান অবস্থান রাওয়ালপিন্ডি, এবং কম্বোজা পুঞ্চে, এবং কাশ্মীর হলো হিন্দুকুশ। নেক্সট কোশ্চেন্স, লোকসভার ডেপুটি স্পিকারকে কার্যালয় থেকে অপসারণ করা হয় কিসের? লোকসভার একটি প্রস্তাব লোকসভা তৎকালীন সমস্ত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ দ্বারা পাস হয়। অ্যান্ড ইম্পর্টেন্স কি পয়েন্টস, যে লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি নিয়েই সংসদ গঠিত। লোকসভার স্পিকার নামে একজন পূর্ববর্তী কর্মকর্তা আছেন যিনি হাউসের কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। লোকসভায় একজন ডেপুটি স্পিকার থাকে যিনি হাউসের স্পিকারের অনুপস্থিত থাকলে একজন পূর্ববর্তী কর্মকর্তা হিসাবে তাকে সভাপতিত্ব করেন। স্পিকার এবং ডেপুটি স্পিকারকে অপসারণের জন্য লোকসভার একটি প্রস্তাব লোকসভায় তৎকালীন সমস্ত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ দ্বারা পাস হয়েছিল। অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশনস, গঠন রাজ্যসভা অ্যান্ড লোকসভা। রাজ্যসভার সর্বোচ্চ শক্তি হলো 250, যার মধ্যে 238 জন সদস্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হিসাবে পরোক্ষভাবে নির্বাচিত হন 12 জন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়। লোকসভার সর্বোচ্চ শক্তি 550 স্থির করা হয়েছে, যার মধ্যে 530 জন সদস্য রাজ্যগুলির মধ্যে প্রতিনিধি এবং 20টা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রতিনিধিত্ব হতে হবে। বৈশিষ্ট্য, রাজ্যসভা হলো একটি উচ্চকক্ষ যাকে রাজ্য পরিষদ বলা হয়, এবং রাজ্যসভা একটি স্থায়ী হাউস বা অবৃত চেম্বার। লোকসভা হলো একটা নিম্নকক্ষ যাকে লোকসভা বলা হয়। লোকসভা কোনো স্থায়ী হাউস বা ভাঙনের ঘর নয়। অ্যান্ড ক্ষমতা হচ্ছে কি ক্ষমতা এবং ফাংশনস, যে রাজ্যসভা রাজ্যগুলিকে প্রতিনিধিত্ব প্রদান করে এবং রাজ্যগুলিকে যেভাবে প্রভাবিত করে এমন যে কোনো বিষয় অবশ্য সম্মতি এবং অনুমোদনের জন্য এটির উল্লেখ রয়েছে, এবং কেন্দ্র রাজ্যের জন্য সাধারণ নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করার জন্য সংসদের অনুমোদন দিতে পারে, যে ধারা হচ্ছে 312। এবং লোকসভা একটি অর্থ বিল শুধুমাত্র লোকসভায় পেশ করা যেতে পারে, যার 110 অনুমোদন দাবি। কেবল লোকসভা ভোট দিতে পারে, যেটি মন্ত্রী পরিষদ সম্বলিত শুধুমাত্র লোকসভার কাছে দায়ী থাকবে, ধারা 75। অ্যান্ড